আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই এনআই টেকনোলজি ওয়ার্ল্ড এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে যে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরছি সেটা হচ্ছে আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য যে ধাপগুলি, যে বেসিক ধাপগুলি আমাদেরকে শিখতে হবে, জানতে হবে এবং করতে হবে, সেই বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো এইখানে দেখেন, ফার্স্ট যে আপনার কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা প্রোফাইল তৈরি করতে হবে। অর্থাৎ প্রোফাইল সম্পূর্ণ করুন এবং তা যতটা সম্ভব পেশাদার করে তুলুন। সেটা হতে হবে কি প্রফেশনাল, ঠিক আছে? সেই পেশাটা আপনার কী করতে হবে, প্রফেশনালভাবে করতে হবে। ওকে, আচ্ছা। অর্থাৎ ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার প্রোফাইলটা আপনি প্রফেশনালিভাবে সাজাবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে একটি প্রফেশনাল ছবি যুক্ত করুন। তো যে ছবিটা দিবেন সেই ছবিটা যেন রিয়েল হয়, কোনো এডিট করা ছবি যেন না হয়। আপনার রিয়েল একটা ছবি দিবেন, কোনো এডিট করা ছবি যেন না হয়, ঠিক আছে? যদি এডিট করা ছবি হয় তাহলে সেটা কিন্তু এটা এই আপওয়ার্কে নেবে না। ওকে, তো আপনার রিয়েল একটা ছবি দিবেন, প্রফেশনাল একটা ছবি দিবেন। তারপর হচ্ছে যে যেমন আমি দেখাচ্ছি, এখানে আমি একটা ছবি, এখানে যেমন রিয়েল একটা ছবি, এই যে আমি কি একদম রিয়েল একটা ছবি এখানে আমি ব্যবহার করেছি। ওকে, এখানে আমি একটা রিয়েল ছবি ব্যবহার করেছি, যেখানে কোনো এডিট করা নেই, কোনো কাজ করা নেই, একটা রিয়েল ছবি আমি এখানে ব্যবহার করেছি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম একটা প্রফেশনাল ছবি দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে যে আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং পূর্ববর্তী কাজের উদাহরণ যুক্ত করুন। আপনার যে স্কিল রয়েছে, আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে, পরবর্তী কাজের উদাহরণগুলি কী করেন সেখানে অ্যাড করতে হবে। ওকে, আচ্ছা। তারপর একটি প্রফেশনাল বায়ো লিখুন যা আপনার দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি হবে। তো আপনি একটা বায়ো লিখবেন যা আপনার দক্ষতা, অর্থাৎ আপনার স্কিল এবং এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তৈরি হবে। যে কাজগুলি আপনি পারেন, যে স্কিলটা আপনার রয়েছে এবং যে এক্সপিরিয়েন্সটা আপনার রয়েছে, সেই স্কিল এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি একটা বায়ো লিখবেন। ওকে, আচ্ছা। তারপর পোর্টফোলিও আপলোড। আপনার কাজের উদাহরণগুলো পোর্টফোলিওতে যুক্ত করুন, ঠিক আছে? আপনি যে কাজ পারেন সেই কাজের পোর্টফোলিওটা যুক্ত করতে হবে। তারপর বিভিন্ন প্রকল্পের বিবরণ, কাজের ধরন এবং আপনি কিভাবে সেই কাজটি সম্পন্ন করেছেন তা উল্লেখ করুন। আচ্ছা, আপনি যে কাজগুলি এর আগে করেছেন কোনো কোম্পানিতে বা কোনো এজেন্সিতে, সেই কাজগুলির উল্লেখ করবেন। তারপর নাম্বার 3, সার্চ এবং বিট। আপনি যেসব ধরনের কাজ করতে চান সেই কাজগুলির জন্য সার্চ করুন। আপনি যে কাজগুলি পারেন, আপনার স্কিল রয়েছে, সেই কাজগুলি আপনি সার্চ করবেন। সেই কাজগুলি লিখে, যেমন আমি ইউটিউব ভিডিও এসইও পারি, তাহলে আমি যদি লিখলাম ইউটিউব ভিডিও এসইও। ওকে, তো আমি এখানে দেখাচ্ছি, আমি যদি সার্চ বারে আমার যে আছে, এখানে যদি আমি এই সার্চ বারে আমি যদি লিখি ইউটিউব, এই যে অলরেডি চলে আসছে ইউটিউব ভিডিও এসইও, সার্চ করি, এখানে যদি লিখি ইউটিউব ভিডিও এসইও, এই যে ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে যে সমস্ত কাজ আছে, এই সমস্ত কাজগুলো এখানে চলে আসবে, ঠিক আছে? ইউটিউব চ্যানেল সম্পর্কিত, ভিডিও সম্পর্কিত যেগুলো কাজ, এগুলি কি এখানে চলে আসবে। ওকে, এই যে ইউটিউব চ্যানেল গ্রোথ ম্যানেজার, তারপরে ইউটিউব ম্যানেজার, ভিডিও এডিটর, তারপরে ইউটিউব এসইও অপটিমাইজ, ঠিক আছে? এরকম কাজগুলি চলে আসবে। তো আরও অনেক কাজ রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, ফোর্থ পেজ, আরও পেজ, অনেক পেজ রয়েছে।
তো অ্যাভেলেবেল কাজ এখানে আপনার এই ইউটিউব ভিডিও এসির উপরেই আছে। আপনি যে বিষয়ে কাজ স্কিল আছে আপনার সেই বিষয়টা লিখে এখানে সার্চ করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে যে কাজের বিভিন্ন কাজের বিবরণ ভালোভাবে পড়ে বুঝে তারপর বিড করুন। অর্থাৎ আপনার কাজটা ভালোভাবে বুঝতে হবে, সে আপনার বায়ার আপনাকে কি বোঝাতে চাইছে, তার যে ডিটেলস বর্ণনা রয়েছে তার ডিটেলসটা, কাজের ডিটেলসটা আপনাকে বুঝতে হবে। সে কি চাইছে আপনার কাছে, কাজটা কীভাবে করতে বলছে, তো সেটাকে আগে ভালোভাবে বুঝে নিতে হবে। বিড করার সময় আপনার কাজের প্রতি আগ্রহ এবং দক্ষতা সম্পর্কে স্পষ্টভাবে লিখুন। আপনি বিড করার সময় অবশ্যই আপনার কাজের প্রতি যে আগ্রহটা এবং দক্ষতা সম্পর্কে স্পষ্টভাবে লিখবেন। তারপর হচ্ছে নাম্বার 4, উত্তম প্রস্তাব লিখুন, অর্থাৎ কভার লেটার। প্রস্তাব লেখার সময় কাজের জন্য কেন আপনি উপযুক্ত তা ব্যাখ্যা করুন, সেটা ব্যাখ্যা করবেন। আপনি যে কীভাবে কাজটি করবেন তার একটি সংক্ষিপ্ত পরিকল্পনা দিবেন। আর আপনি যে স্টেপগুলি কীভাবে কাজটি সম্পন্ন করবেন সেই স্টেপগুলি আপনি উল্লেখ করবেন। পরবর্তী কাজের উদাহরণ এবং রেফারেন্স যুক্ত করুন যদি থাকে। আপনার যদি পরবর্তী কোনো কাজের উদাহরণ থাকে, রেফারেন্স থাকে, তাহলে সেই কাজগুলি আপনি উদাহরণগুলি সেখানে উল্লেখ করবেন। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে নাম্বার 5, ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করুন। ক্লায়েন্টের প্রশ্নের উত্তর দিন এবং যোগাযোগ রক্ষা করুন। ক্লায়েন্ট যে সমস্ত কোশ্চেন করবে সেই কোশ্চেনগুলি উত্তর দিবেন আর তার সাথে যোগাযোগ রক্ষা করবেন। তারপর পেশাদারি আচরণ বজায় রাখুন এবং সময় মতো উত্তর দিন, এবং এটা অ্যাক্টিভ থাকবেন এবং পেশাদারি প্রফেশনাল যে আচরণ সেটা বজায় যেন থাকে। তারপর নাম্বার 6, কাজের মান উন্নত করুন। সময় মতো এবং মানসম্পন্ন কাজ সম্পন্ন করুন। ক্লায়েন্টের নির্দেশনা অনুসরণ করুন এবং প্রয়োজন হলে যোগাযোগ করুন। তারপর হচ্ছে নাম্বার 7, রিভিউ সংগ্রহ করুন। কাজ শেষ করার পর ক্লায়েন্টের কাছে ফিডব্যাক এবং রিভিউ জানতে পারেন। আপনার ক্লায়েন্টে কাজ করেছেন সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনি রিভিউ, যদি অনেক ক্লায়েন্ট আছে কাজ করে নিয়ে যায় তারা রিভিউ দেয় না, তাদের কাছ থেকে আপনি রিভিউটা চেয়ে নিতে পারেন। তো ভালো রিভিউ এবং রেটিং আপনার প্রোফাইলকে শক্তিশালী করবে এবং ভবিষ্যতে নতুন কাজ পাওয়া সহজ হবে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এই ধাপগুলি অনুসরণ করলে আশা করা যায় আপনার কাজ পাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যাবে আশা করছি। তো এই ধাপগুলি অবশ্যই আমাদেরকে কী করতে হবে, পালন করতে হবে, মনে রাখতে হবে এবং এগুলি আমাদের এই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ওকে, তাহলে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা আমাদের অনেকটা বেড়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা যারা এই চ্যানেলে নতুন, আমাদের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।